আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে। আপনার গতকালকে কোনো ভিডিও দিতে পারি নাই, একা একা। রাকিবও বাড়িতে গেছে। আর আমার আসলে কষ্টের শেষ নাই। আমার ফার্মটার কাছে যে আমার একটা ড্রেন আছে, ওই ড্রেনটা দিয়ে সমস্ত এলাকার পানি আমার এদিকে নামে। তো এই যে দেখেন, আমাদেরকে আসলে এইবারকার বছরটা বৃষ্টি খুব বেশি ডিস্টার্ব করছে। এই যে আমার যে খামারের পাশে দেখেন, আমার যে খালি জায়গাটুকু ছিল, এখানে একটা গার্ডওয়াল দেওয়ার কথা ছিল। বলতেছিলাম যে এবার গার্ডওয়ালটা দিব, কিন্তু এইবার যে পরিস্থিতি, কিছুদিন পর পর বৃষ্টি আসতেই আছে। হ্যাঁ, তো সকালবেলা আজ 5টার দিকে উইটা গরুগুলারে খাবার টাবার দিয়া গোসল টোসল করাইয়া আপনার দুধ দোয়াইয়া আর এগুলারে কিরমির ডোজ করাইছি বন্ধুরা। তো কিরমির ডোজ করাইছি আসলে একা একা, তো কিরমির ডোজের ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো আমি বলে দিছি কিভাবে করছি। আমি একটু ধরো তো, আমি দেখাইতেছি কিভাবে কি করছি। তো আসলে আমার আমার যে ওই কৃমির ওষুধ করাইছি, ওইটা আসলে আমি একা, তো কোন দিকে পালাইছি আমি করতে পারতেছি না। তো এই যে বাচ্চাটা, এই যে আমার আদরি আদরি আজ মনে করেন 23 দিন বয়স। 23 দিন বয়স আদরির। আপনার গত মাসের 7 তারিখে হয়েছে আদরি। তো 23 দিন হয়েছে বয়স। তো 23 দিন বয়সে 21 দিন পর কৃমির ওষুধটা আমি বাচ্চারে খাবাই। ঠিক আছে, কে কতদিন পর খাবায় তা আমি জানি না। তো আমি 21 দিন পর খাবাই। তো আদরির বয়স আজ 23 দিন হয়েছে। তো আদরিরে আমি দেখেন এই ওষুধটা খাবাইছি। এটা লিকুইড একটা, এই দেখেন, আপনারা দেখে নেন। এই এই একটা সিরাপ আমি খাবাইছি, দেখা যায়, দেখো। তো এই সিরাপটা আমি খাবাইছি। এটা আপনারা যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন, যে 0 সাইজের বাচ্চারে কৃমির ডোজ করাবো 21 দিন পর। সে আসলে খালি ওই কার্পেট চাটে, পাক্কা চাটে, কারণ আমার এখানে তো মাটি নাই। যদি কৃমি হয় তাইলে এগুলা মাটি টাটি এগুলা খায় বাচ্চারা। তো এইটা খাবাইলাম আমার আদরিরে। আর আমাদের এদেরকে খাবাইলাম ট্যাবলেট, এরে একটা, এরে একটা। এটা ওই যে রেনেটা কোম্পানির বাচ্চাদের একটা কৃমির ট্যাবলেট আছে। এটা বডি ওয়েট হিসাবে আপনার 40 কেজির থেকে 70 কেজির ভিতরে একটা ট্যাবলেট আছে। ওইটা আপনারা ওই বাচ্চার বড়গুলারে খাবাইলেই চলে। তো এগুলারে আমি খাবাইছি কখন? আমি খাবাইছি সকাল 5টার, একদম খালি পেটে। 3জনরে আমি খাবাইয়া দিছি। 3জনরে খাবাইয়া আমি 7টার দিকে আমি খাবার দিছি। ঠিক আছে, 2 ঘন্টা রেস্টে রাখছি, খাবার দিছি 7টার দিকে। তো মনে করেন আমি যে যে বাচ্চাগুলারে আজকে কৃমির ডোজ করাইছি, এটা আজকে আমি নোট করে রাখবো খাতাতে। আর আবার 3 মাস পর আবার আমি খাওয়াবো, ওইভাবে আমি কৃমির ডোজ করাবো। তো আজ যে আমি কৃমির ওষুধ খাওয়াইছি, তো আমি আগামীকাল থেকে আপনার ওদেরকে লিভার টনিক্স খাওয়াবো। লিভার টনিক্স খাওয়াবো, জিঙ্ক খাওয়াবো। তো জিঙ্ক আমি খাওয়াই, এই জিঙ্কটা আমি খাওয়াই, দেখেন এই জিঙ্কটা আমি খাওয়াই ওদেরকে। এই জিঙ্কটা খাওয়াই। এই জিঙ্কটা মনে করেন আপনারা প্রতিদিন 20 ml করে খাওয়াইতে পারেন। এই যে এরকম মানে এগুলার যে ডিপা, এক ডিপা থেকে একটু বেশি খাওয়াইতে পারেন। ঠিক আছে, তো আমি লিভার টনিক্স খাওয়াবো আগামীকালকের থেকে। লিভার টনিক্স খাওয়াবো। আর
কৃমির ডোজটা আজকে করাইলাম। আসলে আমি সকালে একা একা তো আমি খাওয়াইছি যখন, তখন আপনাদেরকে দেখাইতে পারি নাই। ঠিক আছে, তো এখন আসেন বন্ধুরা, আপনারা অনেকে জানতে চাইছেন যে গর্ভবতী গাভীকে কি যত্ন নেওয়া হয়। আমার অনেক ভাই কমেন্ট করছে যে গর্ভবতী গাভীকে কি যত্ন নেওয়া হয়। গর্ভবতী গাভীকে আপনি যখন আপনার গাভীগুলা মনে করেন, এই যে আমার মিলি, এই যে আমার মিলি বর্তমানে 5 মাস গাভ আছে। ওইদিকে না ভালো হইলে ওইদিকে দেখাও, আসো এদিকে লাইটের ফোকাস, ওইদিক থেকে আসো, দেখো ওই দিক থেকে দেখা যায় নাকি। এই যে আমার মনে করেন মিলি বর্তমানে 5 মাস প্রেগনেন্ট আছে। তো আমি কি করছি, আমি 3 মাস পার হওয়ার পরে আমি ডাক্তার দিয়া মিলিকে চেক করাইছি। চেক করাই আমি শিওর হয়ে নিলাম যে আমার মিলি কি প্রেগনেন্ট আছে নাকি, ওর পেটে বাচ্চা আছে নাকি। তো আমি ডাক্তার দিয়া যখন টেস্ট করাইলাম, ডাক্তার বলছে আলহামদুলিল্লাহ বাচ্চা আছে, 5 মাস চলতেছে। তো আমি 3 মাসের সময় চেক করাইয়া মিলির কি যত্ন নিতেছি। মিলি বর্তমানে আমার 16 লিটার দুধ দিতেছে। তো আমি ওর দুধের খাবারটা আমি ঠিক রেখা আমি ওরে ক্যালসিয়াম, লিকুইড ক্যালসিয়ামটা খাওয়াইয়া যাইতেছি। আর দানাদারটা পর্যাপ্ত পরিমাণ আমি যতটুক তার দরকার ততটুক খাওয়াইতেছি, আমি ঘাস খাওয়াইতেছি। তো আপনারা কি যত্ন নেবেন, আসেন আমি আরেকটা জিনিস দেখা দেই। আপনারা আসেন, আপনারা অনেকে জানতে চাইছেন আমি কি ক্যালসিয়ামটা খাওয়াই। তো আমি এই দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। বৃষ্টি দিছে তো আমি বন্ধুরা কোনো কোম্পানির কোনো এড করব না, কোনো কোম্পানির কোনো ইয়ে না। আমি যেটা সুবিধা পাইছি এটা এসিআই কোম্পানির এই যে লিকুইড ক্যালসিয়ামটা, এই ক্যালসিয়ামটা আমি খাওয়াইতেছি বর্তমানে। আমি ওরাকেল একটা ক্যালসিয়াম আছে, ওইটাও খাওয়াইছি। তো বর্তমানে আমি এই ক্যালসিয়ামটা খাওয়াইতেছি। ঠিক আছে, দেখেন আপনারা, দেখা যায় তো এই যে এই ক্যালসিয়ামটা আমি খাওয়াইতেছি। আপনাদেরকে আমি সরাসরি বোতলের পিকচারটা দেখাইয়া দিলাম। এইটা হয়েছে আমি খাবাই কিভাবে। আমি প্রতিদিন আমি মনে করেন এই যে কাপ আছে, এই কাপে আমি 100 গ্রাম খাওয়াই। এটা 100 গ্রামের একটা কাপ। এই কাপে 1 কাপ করে আমি প্রতিদিন বিকালে খাওয়াই, দানাদারের সাথে দিয়ে দিই। ঠিক আছে, তো আপনারা যখন 3 মাস পর, 3 মাস যখন গাভী গর্ভবতী হয়ে যাবে, আপনারা চেক করে নিয়ে, কারণ এর আগে তো আপনি মনে করেন যে বুঝতে পারবেন না সে গর্ভবতী হয়েছে কি হয় নাই। যখন গর্ভবতী হবে 3 মাস পর থেকে ওরে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াইতে হবে। আপনি লিকুইড ক্যালসিয়ামটা চালাইয়া দিতে হবে। তারপরে আপনি 7 মাসের সময় আইসা আস্তে আস্তে তারে দুধ অফ করতে হবে, দুধটা বন্ধ করতে হবে। 7 মাস থেকে 8 মাসের ভিতরে আপনি দুধ বন্ধ করতে হবে। ওই 7 মাস থেকে ওরে দুধ বন্ধ কইরা আপনারা পর্যাপ্ত দানাদার দিয়ে ওর বডিটারে স্ট্রাকচারটা খুব ভালো করে ধরে রাখতে হবে, কারণ বাচ্চা দেওয়ার পরে সে যাতে বডিটা না ভাঙে। তারপরে মনে করেন আপনি এখন সে দুধ দিতেছে, তখন মনে করেন 7 মাস পর্যন্ত যে আপনি দুধ নেবেন, 7 মাস পর্যন্ত ওরে লিকুইড ক্যালসিয়ামটা খাওয়াইয়া যাবেন। লিকুইড ক্যালসিয়াম খাওয়ানোর পরে আপনি মনে করেন 7 মাস গ্যাপ দিয়ে আপনি 8 মাস পার হয়ে গেলে ওরে আর কোনো ক্যালসিয়াম খাওয়ানো যাবে না। 8 মাস যখন শেষ হয়ে যাবে, ওই পরের 1 মাস ওরে কোনো ক্যালসিয়াম খাওয়ানো যাবে না, কারণ ওর শরীর থেকে একটা যে ক্যালসিয়ামটা সে একটা রিসার্কেল করে তার বডিতে নেয়। ওইটা মানে যখন বাচ্চা দিবে সে ওই তার বডির ক্যালসিয়ামটার থেকে সে শক্তি নিয়ে বাচ্চাটা প্রসব করবে। ঠিক আছে, তো আপনারা প্রথম বাচ্চা দেওয়ার পর থেকে
আপনারা লিকুইড ক্যালসিয়াম খাওয়াইতে পারেন, স্যালাইন ক্যালসিয়াম দিতে পারেন, কিন্তু বাচ্চা যখন হয়ে যাবে তখন মনে করেন এরপরে 3 মাস যখন আবার বাচ্চা আপনার প্রেগনেন্ট হবে, ওই 3 মাস আপনি চেক করার পরে তারে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে হবে। কি যত্ন? প্রথম থেকেই যত্ন নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, কিছু ভিটামিন আছে ভিটামিন দিতে হবে। ভিটামিন ইনজেকশন মনে করেন আছে, অ্যামাইনোভেট প্লাস আছে, তারপরে আপনার কিছু কিছু ক্যালসিয়াম আছে, এগুলা আপনারা মনে করেন ভিটামিন, ওগুলা আপনারা ইনজেকশন দিতে পারেন। দিলে ওইটা ভালো। আপনারা মনে করেন ওটা আমি দেখাই দিব যে আমি যে ইয়েগুলা দেই, ক্যাটাফস আছে, ক্যাটাফস, তারপরে আপনার এই যে অ্যামাইনোভেট প্লাস, এগুলা আমি দেই। ওগুলা যখন আমি দেই আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাই দেব। ঠিক আছে বন্ধুরা? তো আপনারা অনেকে যে জানতে চাইছেন আমি কি ক্যালসিয়ামটা আমি খাওয়াই, তো আরেকটা জিনিস বলতেছি আপনাদেরকে, আপনারা 6 মাসের সময়, 6 মাস যখন 6 মাসে পড়বে, 6 মাস 7 মাস, মানে এই 6 মাস পর আপনারা জিঙ্ক খাওয়াবেন। প্রতিদিন 100 গ্রাম করে জিঙ্ক খাওয়াবেন। আপনারা জিঙ্ক খাওয়াইলে হবে কি, যে পেটের বাচ্চাটা ওর যে পশমটা আপনার খুব মানে শরীরে পশমটা খুব ভালো হয়ে উঠবে। কিছু বাচ্চা আপনার যে জিঙের কারণে দেখা যায় ডেলিভারির পরে জায়গায় জায়গায় পশম থাকে না, রুমা থাকে না, ওই ধরনের কোনো বেমার হবে না। ঠিক আছে? যখন সে বাচ্চা প্রসব করবে, বাচ্চা যখন পৃথিবীতে আসবে, দুনিয়াতে যখন বাচ্চাটা আসবে, তখন দেখবেন এই যে আমার যে আদরি আছে, আদরের দেখেন আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়া ওর রুমাটা কোনো দিক দিয়া কোনো নষ্ট হয় নাই। সে তার মার পেটের থেকে পর্যাপ্ত পশম নিয়ে আসছে, রুমা নিয়ে আসছে। ঠিক আছে? ওদেরকে আমি জিঙ্ক খাওয়াইছি। যখন 6 মাসে পেটে ছিল আমি জিঙ্ক খাওয়াইছি। জিঙ্ক খাওয়ানোর কারণে ওদের শরীরটা খুব সুন্দর রুমা নিয়ে আসছে। তো বন্ধুরা আর কি বলবো, তো আমার এলাকাটা দেখেন, আমার ফার্মের কাছে আমি আসলে খুব কষ্টতে আছি। দেখেন দেখেন পানির কি অবস্থা, প্রচন্ড বৃষ্টি দিতেছে আজ 2 দিন ধরে। দেখেন পানির কি অবস্থা, আমি দেখাইয়া দিতেছি। এই দেখেন আমার তামিম মাদ্রাসার থেকে আসছিল নাস্তা করতে, কিন্তু মাদ্রাসা যাইতে পারতেছে না বৃষ্টির জন্য। দেখেন কি পরিমাণ মানে পানি এখন। এই দেখেন দেখেন ওই আমার এক ভাই নতুন বিল্ডিং বানাইছে, উনি আলহামদুলিল্লাহ অনেক উঁচা করে বানাইছে, ওনার কোনো টেনশন নাই। কিন্তু আমরা একটু নিচা আগে ঘরবাড়ি বানাইছিলাম, তো একটু নিচা রাখছিলাম, এর জন্য আমাদেরকে পানি একটু বেশি ডিস্টার্ব করতেছে। তো দোয়া করবেন সবাই। আমার খামারটার পাশেই আমার এই যে ড্রেনের যে বড় লাইনটা, এই লাইনটা আসলে এই ড্রেন থাকাতে আমি খামার দিছি। খামার দিয়ে মনে করেন এই ড্রেন থাকাতে আমার যে ময়লা আবর্জনাগুলো ড্রেনে চলে যায়। কিন্তু এখন আরেকটা সমস্যা হয়েছে, আমার একটু ভিটাটা নিচা দেখে একটু বেশি বন্যা হইলে পানি উঠা যায়, আগে কখনো আমার পানি উঠতো না। ঠিক আছে? তো এই বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাইলাম, ওদেরকে কৃমির ওষুধ করাইলাম, কৃমির ওষুধ খাওয়াইলাম ওদেরকে। হ্যাঁ দেখেন এই যে আমার রানীর বাচ্চাটা মণি, ওর নাম আসলে সবাইকে বলা হয় না, ওর নাম হয়েছে মণি। আর আছে আমার আদরি, আর আছে এই যে আমার ওর নাম হয়েছে আমার রাকিবে দিছে ললিতা। ললিতা ওর নাম। এই যে ললিতার মা, ললিতার মারে নিয়ে আমি খুব টেনশনে আছি, সবাই দোয়া করবেন। ললিতার মা আছে আলহামদুলিল্লাহ, এখন সকাল বিকাল 11 লিটার দুধ দিতেছে ললিতার মায়। হ্যাঁ, তো ললিতার মারে নিয়ে আমি ওর পাগুলা নিয়েই আমি টেনশনে আছি, পাটা এখনো ছাড়ে নাই, সবাই দোয়া করবেন। আর এই যে আমার আদরি, ললিতা আর মণি সবাই ঠিক আছে, সবার জন্য দোয়া করবেন। তো আজ আর বেশি লম্বা করতেছি না ভিডিওটা বন্ধুরা, এখানেই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।